কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। দক্ষিণবঙ্গে ফের অস্বস্তিকর গরম পরিস্থিতি। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গরম এবং যে তীব্র দাবদাহের মধ্যে দক্ষিণবঙ্গবাসী কাটিয়েছে, তবে এখন কিছুটা হলেও কিন্তু আবহাওয়ার দেখা যাচ্ছে যে পরিবর্তন হচ্ছে। গত কয়েকদিন ধরে গতকালও আমরা দেখেছি যে শহরের পাশাপাশি সংলগ্ন বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত, তবে ৪ঠা জুনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই জায়গায় দক্ষিণবঙ্গে মনে করা হচ্ছে বৃষ্টির দুটো কারণ বর্ষা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে শুরু করেছে। একদিকে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার যে প্রভাব, এই জোড়াফলায় গত কয়েকদিন ধরে যে বৃষ্টির প্রভাব ছিল বঙ্গে, তবে এবার যেটা দেখা যাচ্ছে কেরালামে 26শে মে বর্ষা আসার পূর্বাভাস দিলেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দেরি হয়েছে। আগামী 2 থেকে 3 দিন কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টির কারণে রাজ্যে কিন্তু এর প্রভাব পড়ছে মূলত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে 4ঠা জুন পর্যন্ত মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই যে জেলাগুলিতে রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে 4ঠা জুনের পর থেকে কিছুটা হলেও বলা হচ্ছে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে, আর এই বর্ষা যখন প্রবেশ করছে সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে। আর বৃষ্টির দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হচ্ছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আগামী 3 দিন একই রকম কিন্তু আবহাওয়া থাকছে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টি, গরম এবং অস্বস্তি থাকছে। তবে দার্জিলিংয়ের সমতল, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন আসছে, যার জন্য কিন্তু উত্তরবঙ্গে আগামী 4ঠা জুন পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি যে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজকের বিষয় এখানে শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।